নমস্কার বন্ধুরা, আপনারা রয়েছেন অ্যাস্ট্রো মোটিভেটর চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যে জন্মছকে বুধ গ্রহ দুর্বল হলে কি হয়, বা বুধ গ্রহ দুর্বল থাকলে কি হয়। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি সম্পূর্ণটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে অনেক জায়গা বুঝতে পারবেন না, মিস করে যাবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুধ গ্রহ হলো বুদ্ধি, স্মৃতিশক্তি, যোগাযোগ, ব্যবসা এবং গণিতের কারক গ্রহ। জন্মকুণ্ডলিতে যদি বুধ দুর্বল বা পীড়িত হয় তাহলে মানুষের বুদ্ধিবৃত্তির বিকাশ বাধাগ্রস্ত হয়। নানা ধরনের শারীরিক ও মানসিক সমস্যা দেখা দেয় যাদের বুধ গ্রহ দুর্বল থাকে বা পীড়িত থাকে। তাদের মানসিক ও ব্যবহারিক কিছু প্রভাব তাদের মধ্যে দেখা দেয়। তাদের মধ্যে স্মৃতিশক্তি ও মনোযোগের প্রচণ্ড পরিমাণের অভাব হয়, দেখা যায় তাদের মধ্যে। পড়াশোনায় বা গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ ধরে রাখতে সমস্যা হয় তাদের, যাদের বুধ গ্রহ দুর্বল। সিদ্ধান্তহীনতায় ভোগেন তারা, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় এসব জাতক জাতিকারা। যুক্তির অভাব দেখা দেয় এদের মধ্যে, কোনো সঠিক যুক্তি তারা দিতে পারে না বা নিতেও পারে না। যোগাযোগের সমস্যা তাদের মধ্যে দেখা দেয়, নিজের মনের ভাব ঠিকমতো প্রকাশ করতে পারে না, বা বললেও ঠিকমতো সেটা বুঝিয়ে অন্যকে বলতে পারে না। তোতলামো বা কথা বলার সময় আটকে যাওয়ার মতো সমস্যা হতে পারে তাদের, যাদের বুধ গ্রহ দুর্বল। আর্থিক ও কর্মজীবন তাদের সাংঘাতিক পরিমাণে ব্যাহত হয়। ব্যবসা ও চাকরিতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। বুধ ব্যবসার কারক, তাই এটি দুর্বল হলে ব্যবসায় মন্দা, আর্থিক ক্ষতি ও ঋণগ্রস্ত হওয়ার মতো ঝুঁকি বাড়ে তাদের জীবনে। চাকরির ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে সহকর্মী বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ভুল বোঝাবুঝির তৈরি হয়। শারীরিক দিক থেকেও তাদের অনেক সমস্যা তৈরি হয়। স্নায়ুর দুর্বলতা, চর্মরোগ, অ্যালার্জি, তোতলামি, জন্ডিস ও রক্তে ইনফেকশনের মতো রোগ দেখা দিতে পারে যাদের বুধ গ্রহ দুর্বল রয়েছে। সে বুধ গ্রহ যাদের দুর্বল, কিছু প্রতিকারও রয়েছে। বুধের অশুভ প্রভাব কমাতে জ্যোতিষশাস্ত্রে কিছু সাধারণ নিয়মের কথা বলা হয়ে থাকে। যেমন ধরুন, বুধবার সবুজ রঙের পোশাক পরা বা সবুজ শাকসবজি বা মুগ ডাল দান করা। প্রতিদিন নিয়ম করে ওং বুধায় নমঃ মন্ত্র জপ করা। শ্রী বিষ্ণুর পূজা করা বা তুলসী গাছে জল দেওয়া। কনিষ্ঠ আঙ্গুলে জ্যোতিষীর পরামর্শ মেনে পান্না ধারণ করা। তাহলে বুধ গ্রহ যদি আপনার দুর্বল হয়ে থাকে, সেটি কিছু হলেও তার যে খারাপ প্রভাবটা সেটি কেটে যাবে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আলোচনায়। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন, ভিডিও দেখতে থাকবেন। ধন্যবাদ।